জ্যোতি বোস বারবার বলতেন যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিও না। আর আজকে আমরা পশ্চিম বাংলাতে দেখছি যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দিয়ে পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, পিছিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। হিন্দু মুসলমান অন্যান্য সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আমরা বসবাস করেছি। এই সংগ্রামপুর শিবাটি অঞ্চল, একদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস, একদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাস, পাশাপাশি বসবাস। স্কুল, কলেজ, হাট, বাজার সমস্ত জায়গাতে একসঙ্গে বসবাস করেছি আমরা। মণ্ডপে মণ্ডপে দুর্গা উৎসবের সময় দেখেছি যে মুসলিম বাড়ির ছেলেরা মেয়েরা মণ্ডপে মণ্ডপে ঘুরেছে। আবার ঈদের দিন আমরা দেখেছি যে হিন্দু বাড়ির ছেলেরা মেয়েরা বন্ধুরা তারা গেছে মুসলিম বাড়িতে নিমন্ত্রণ খেতে। এই তো ছিল আমাদের চেহারা পশ্চিম বাংলার। আর এখন একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হয়েছে যে তুমি হিন্দু, তুমি মুসলমান, আলাদা আলাদা। ভয়ঙ্কর জিনিস। লড়াই সংগ্রামের ইতিহাস, সমস্ত লড়াই সংগ্রামের ইতিহাস হচ্ছে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান সমস্ত আন্দোলন। এখনকার যা লড়াই সংগ্রাম, আমরা সমস্ত অংশের হিন্দু মুসলমান, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, গরিব মানুষ, তাদেরকে সঙ্গে নিয়ে মেহনতি মানুষ, অটো চালক, ভ্যান চালক, টোটো চালক, রিক্সা চালক, বিড়ি শ্রমিক, রাস্তায় কাজ করে, ভাটায় কাজ করে, এই সমস্ত অংশের মানুষ যারা হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ, তাদেরকে নিয়ে আমরা এই লড়াই করতে চাই। আর আপনারা কালকে দেখলেন দিলীপ ঘোষ কি দুর্ভাগ্যজনকভাবে বললেন যে সিপিএম দেখে দেখে তার মাথায় ডিম মারো। যে ডিম এখন ছড়া চলছিল না, একটা নতুন কালচার পশ্চিম বাংলাতে। আমরা বলছি ঠিক না, এটা ভালো জিনিস না, কিন্তু তারপরেও চলছে। তৃণমূল যা কাজকর্ম করেছে এই রাজ্যে, তাতে এগুলো তো ওদের প্রাপ্যই ছিল, হচ্ছে। এখন দোকানে ডিম কিনতে গেলে বলছে দাদা ডিম ছুড়বেন না, ডিম খাবেন বলছে এখন। আর অভিষেক হচ্ছে ডিজে বাজাতে চেয়েছিল, এখন জনগণই ডিজে বাজাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায়, দেখছেন আপনারা। ফলে এইরকম একটা পরিস্থিতিতে আমি আপনাদেরকে বলবো যে লড়াই হচ্ছে কোনো ধর্মের ভিত্তিতে নয়। বিজেপি যে রাজনীতি পশ্চিমবাংলাতে কায়েম করার চেষ্টা করছে, এটা পশ্চিমবাংলার ইতিহাস ঐতিহ্য নয়। পশ্চিমবাংলার ইতিহাস ঐতিহ্য হচ্ছে একসঙ্গে লড়াইয়ের ইতিহাস। এখানে আমরা সমস্ত অংশের গরিব, হিন্দু, মুসলমান তাদেরকে নিয়েই আগামী দিনের লড়াই লড়তে চাই। যে একটা দীর্ঘ 15 বছর যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, রাজ্যের মানুষ ছিল, সেই পরিস্থিতি থেকে রাজ্যের মানুষ আমরা খানিকটা মুক্তি পেয়েছি, এটা ঠিক। কিন্তু পাশাপাশি যারা এসেছে, একটা নতুন সরকার পশ্চিমবাংলাতে, অতীতে কখনো বিজেপি এ রাজ্যে সরকার তৈরি করেনি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারী উনি প্রথমে কংগ্রেসে ছিলেন, জানেন আপনারা। পরে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির আঁচলের নিচেই উনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। পরে বিজেপিতে এবং এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। দেখছেন যে 15 বছরের যে জীবন যন্ত্রণা মানুষের, আর এখনকার এই 2 মাস সবে হলো, 2 মাস, এই 2 মাসের মধ্যেই সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, বস্তিবাসী মানুষ, হকার, স্টেশনে যারা ছোট ছোট ব্যবসা করে, কার্যত তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে নতুন সরকার, বিজেপির সরকার। বড়লোক কর্পোরেট তাদের স্বার্থ রক্ষা করার জন্যই অনেকে মনে করেন যে বিজেপি হচ্ছে হিন্দু মানুষের দল, হিন্দু সম্প্রদায়ের মানুষের দল, কিন্তু আদতে কি তাই? বিজেপি হিন্দুর না, বিজেপি মুসলমানের না, বিজেপি হচ্ছে কর্পোরেটদের, বড়লোকদের স্বার্থ রক্ষা করার জন্য তারা সমস্ত নীতি নির্ধারণ করবে। আমি আমার কথা বিস্তারিত বলবার জায়গা নেই, বলবো না। আমি শুধু আপনাদের সামনে বলতে চাই যে এই 2 মাসের মধ্যে আপনারা দেখলেন যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমরা অতীতেও বলেছি, আজও বলছি যে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো পার্থক্য নেই। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল 98 সালে, যখন সেই সময়তে বিজেপির হাত ধরে, আরএসএস এর হাত ধরে এ রাজ্যে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস।
এবং বিজেপির সঙ্গে তৃণমূলের কোনো পার্থক্য যে নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে গোটা তৃণমূল দলটা বিজেপির সঙ্গে মিশে গেছে। এখন ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এই যে শ্রমিক ভট্টাচার্য মাঝে মাঝে বলছিলেন আগে যে আমাদের দরজা বন্ধ, আমরা ঢুকতে দেব না কাউকে, তৃণমূলের এই গুন্ডা মস্তান অ্যান্টি সোশ্যাল তাদেরকে ঢুকতে দেব না। কিন্তু আমরা এখন দেখছি কি যে সমস্ত যারা তৃণমূল কংগ্রেসে ছিল, যে জঞ্জাল, যে উচ্ছিষ্ট, তারা সব বিজেপির সঙ্গে এখন আছে। গতকালকেও আপনারা দেখলেন যে তিনজন রাজ্যসভার সদস্য, সাংসদ যারা ছিলেন তৃণমূলের, তারা আবার নতুন করে বিজেপিতে ঢুকলেন। শ্রমিক ভট্টাচার্য তাকে হচ্ছে উত্তরীয় পরিয়ে তাদেরকে গ্রহণ করলো, দলে নিয়ে নিল। এই তো দেখছি আমরা, কোনো নীতি নৈতিকতা কোনো কিছুই নেই, ধান্দাবাজি। রাজনীতি সম্পর্কে নতুন প্রজন্মের কাছে একটা ভুল বার্তা নিয়ে যাওয়া হচ্ছে, ভুল বার্তা পৌঁছে দিচ্ছে এরা। 34 বছর বামপন্থী সরকার এ রাজ্যে চলেছিল, একটা নীতি নৈতিকতা, একটা মূল্যবোধ ছিল গোটা রাজ্যে। আপনারা দেখেছেন কখনো মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিপিএম এর অমুক নেতাকে তমুক নেতাকে ধরে জেলের মধ্যে ভরে দেব, দড়ি পরাবো কোমরে। একটা নেতাকে, একজন এমপি, মন্ত্রী, এমএলএ জেলে ভরতে পারেনি, ঢোকাতে পারেনি। আর আমরা দেখলাম কি পরপর সমস্ত ঢুকে গেলেন। জ্যোতিপ্রিয় মল্লিকরা বলেছিল যে সিপিএম এর সঙ্গে থেকো না, সিপিএম এর সঙ্গে ঘর করো না, এক জায়গায় চা খেও না। আর আমরা পরে দেখলাম যে পরপর সব লাইন দিয়ে তারা জেলের মধ্যে ঢুকেছে, আবার বেরিয়েছে, ঢুকেছে, বেরিয়েছে, ফুল দিয়ে তাদেরকে বরণ করেছে। একটা রাজনীতি সম্পর্কে মানুষের কাছে একটা ভ্রান্ত ধারণা যে রাজনীতি মানে একটা অনৈতিকতা, এরা যেটা চালু করছে, রাজনীতি মানে ধান্দাবাজি করা। কিন্তু বামপন্থীরা রাজনীতির সঙ্গে ধান্দাবাজি কখনো মেশায় না। যেমন ধর্মের সঙ্গে রাজনীতি কখনো মেশানো উচিত না। আপনারা এসেছেন এখানে, আপনাদের সকলকে আমি সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ।